তার মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। এখানে আমাদেরকে বসা রাখছেন কে? এই মুহূর্তে বাড়ি আবার আমাদের তৌফিক দিবে নাকি? আল্লাহ ইচ্ছা করলে পারে না। এই মুহূর্তে আমাদের সুস্থ রাখছেন কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে সে আল্লাহর কি প্রশংসা করা লাগবে না ভাই? সে আল্লাহর কি ইবাদত করা লাগবে না? পুরুষ হয়ে অনেকে দেখেন মাহফিল বাদ রাস্তায় ঘুরতেছে। আমি আপনাদের এই জন্য বলছি ভাই, যারা পুরুষ মানুষ তারা সামিয়ানার মাঝে আসবে, আর যারা মহিলা তারা মহিলার প্যান্ডেলে, আর যারা হিজড়ার দলেরা তারা রাস্তাঘাটে। আমাদের এলাকায় হিজড়া মরে গেছে। আমার কাছে একজন বলতে, হুজুর হিজড়া মরলে কয় কাপড়ে জানাজা দিব? হিজড়া মরলে আমি দেখতেছি হিজড়া আমি ওয়াজও করি না, হাদিসও খুঁজি না, কারণ হিজড়া তো খুব কম। জোরে ঠিক না? আমি হিজড়ার উপরে কোনো ওয়াজই খুঁজি না ভাই। আমি সব খালি খুঁজি পুরুষ আর নারীর উপর। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হলো নারীর উপরে, খালি এর উপরে ওয়াজ খুঁজি ভাই। কারণ মেয়েরা পর্দার মধ্যে থাকো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আমি আয়াতগুলা খুঁজি আর তাফসীর করি আর ওয়াজ করার চেষ্টা করি। আমি হিজড়ার কোনো তাফসীর খুঁজি না। আমি তখন বলছি তাহলে বারে সময় দেওয়া লাগবে। হুজুর আপনি সময় যদি চাচ্ছেন, লাশ কি পচাবো নাকি? তখন বলতেছি আমি হুজুরদের একটু ফোন করে দেখি তো। যত হুজুর ফোন করলাম ভাই, কেউ বলতেছে না যে হিজড়ার লাশের কত কি এর ফায়সালা কিচ্ছু পাচ্ছে না। আমি তো বিপদে করলাম। আমার বলছে হুজুর কি তো ভোট দিয়ে দেয়, কারণ একজন আমার কাছে পানি পড়া নেওয়ার জন্য একবারে বোতল রাখছে ভাই। এই পানি পড়া ওয়াজ করলে কিন্তু আপনার কোন দিকে যাওয়ার চাইছি। এখন হিজড়ার কোনো যখন ফতোয়া হয় না, আমি দেখতে খুঁজতে দেখলাম বাইহাকী শরীফের 122 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলছেন যে হিজড়া যদি মহিলার সাথে ড্যান্স দিয়ে থাকে, অনেক হিজড়া মেয়ের সাথে থাকে, বুঝেন নাই? ওই হিজড়া 5 কাপড়ে জানাজা করবে। আর যদি হিজড়া পুরুষের সাথে ড্যান্স দিয়ে ঘুরে, মানে পুরুষের সাথে অনেক হিজড়া থাকে, বুঝেন নাই? ওর 3 কাপড়েই দেয়। তারপরে মাটি চড়ি দেওয়ার পর বলছে হুজুর হিজড়া জন্ম হয় কিভাবে? কারণ পুরুষ হয় নারী হয়, তাই হিজড়া কি জন্ম হয়? আমি তখন তদন্ত করে দেখলাম যে বাইহাকী শরীফের 119 পৃষ্ঠায় লেখা আছে যে হিজড়া হয় তখন মেয়েদের একটা বেদি আছে ভাই, মাসিক অঙ্গের একটা বেদি হয়, বুঝলেন না? ওই বেদি অবস্থায় কোনো স্বামী এবং স্ত্রী যদি চলাফেরা করে, চলাফেরা তো বুঝছে ইংরেজি বললাম, যদি করে আর ওই পর্যায়ে যদি বাচ্চা আসে, ওটাই হিজড়া হয়। এরকম কি হয়? যারা রাস্তাঘাটে ঘুরতেছে ওরা পুরুষ হলে তো ঘোরার দরকার নাই। কারণ সাইমানের নিচে জান্নাতের বাগান, ফেরেশতার ক্যামেরা সাইমানের নিচে আসবে। জোরে কোন ঠিক কিনা? একজন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরার নাম হলো বাকারা। জোরে বলেন কি? এই বাকারা আপনাদের মাঝে আলোচনা করব। মাত্র ফিকিল্লাহ। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দারে আমারকে স্মরণ করলে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। আমরা কি আল্লাহ স্মরণ করি ভাই? না করি। ফজর বেলা আযান দেয়,
ওই জোয়ার নাঙ্গলটা ভিয়ত যায়, কায়দালে ভিয়ত যাচ্ছে, ফজরের নামাজ পড়বে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? অথচ ফজরের নামাজ পড়বে না, এরা আবার মুসলমান দাবি করে। হ্যাঁ, মুসলমানের দাবি করে বসে। আমাকে একজন বলছে, হুজুর এই হাসিনার উপরে আওয়ামী লীগের উপর নৌকার উপরে কোনো ওয়াজ করবেন না। আমি হাসিনার উপরে ওয়াজ করার ঠেকা পড়েছে নাকি? কি করবো? আমি ওয়াজ করবো ভাই নৌকার উপরে। কার উপরে? কারণ নৌকা কিন্তু খারাপ জিনিস না, নৌকা কিন্তু সর্বপ্রথম যানবাহন বানাইছিল আল্লাহ নূহ নবীকে দিয়া। কাক দিয়া? এটা কথা কয় না, নূহ নবীকে দিয়া। তো সেই নৌকা কি খারাপ? এখনকার হাসিনার নৌকা নয় খারাপ হতে পারে, কিন্তু নূহ নবীর নৌকা তো খারাপ না, খারাপ হয়ে যায়। তো নূহ নবীর জামানায় আল্লাহ কিন্তু একটা মহাপ্লাবন বন্যা দিয়ে ধ্বংস করছিল। আর ওই সময় ধ্বংসের আগে নূহ নবী বললেন, নূহ রে, আমি আল্লাহ তাআলার হুকুমে একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ নবী নিজেই শুকনা জায়গায় বসে যখন নৌকা বানাচ্ছিলেন, এমন সময় এক বুড়ি মহিলা নূহ নবীর কাছে বলতেছে, হে আল্লাহ নবী নূহ, এভাবে শুকনা জায়গায় কি বানা